হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ আমি শেয়ার করব বাসায় বানানো খুব সহজভাবে দেশি স্টাইলের পাস্তার মধ্যে দেওয়ার জন্য আমি কিছু পরিমাণ আলু এবং গাজর এভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। এখন চুলায় কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ রান্নার তেল। এরপর পানি ফুটে উঠলে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। চার 5 মিনিট পরে চেক করে দেখব পাস্তাগুলো কতটা সিদ্ধ হয়েছে। এভাবে ছুরি দিয়ে কাটার সময় অনেক বেশি প্রেসার লাগলে বুঝতে হবে পাস্তাগুলো সিদ্ধ হয়নি। আরও 2-1 মিনিট জাল দিয়ে এর সাথে দিব কেটে রাখা আলু। এরপর আরও 2-1 মিনিট জাল দিয়ে আবার চেক করে নিচ্ছি। এখন খুব সহজেই কাটা যাচ্ছে। এখন প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা গাজর দিয়ে দিব। এরপর আরও 2-1 মিনিট জাল দিয়ে আলু, গাজর এবং পাস্তা ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিব। নামানোর পরে পাস্তার মধ্যে সাথে সাথে নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরপর চুলায় কড়াই বসিয়ে এতে রান্নার তেল দিয়ে একটু গরম হলে একটি ডিম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে ভেজে তুলে নেব। এখন আবার কড়াইয়ে তেল দিয়ে গরম হলে দিব কিউব করে কাটা পেঁয়াজ। একটু ভেজে নিয়ে এতে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিচ্ছি রসুন কুচি। এরপর দিচ্ছি 1/2 চা চামচ লবণ, পরে লাগলে আবার দিব। দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এতে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো কুচি বা পিউরি ব্যবহার করতে চাইলে পেঁয়াজ রসুন ভাজার পরে দিতে পারেন। আর দিচ্ছি পাস্তার প্যাকেটে থাকা মশলা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিব। সব মশলার সাথে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব। এরপর এতে স্ক্রাম্বল করে ভেজে রাখা ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজভাবে দেশি স্টাইলের পাস্তা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।